নমস্কার বন্ধুরা, আমি গৌরাঙ্গনাথ। আজ পঞ্চম শ্রেণীর নতুন গণিত বই হইতে পার্ট 1-এর 7 নং পৃষ্ঠা হইতে ছোট থেকে বড় ক্রমানুসারে সাজাও অঙ্কগুলো দেখব। চলো তাহলে শুরু করি। পেজ নং 7-এ দেওয়া আছে ছোট থেকে বড় পর্যন্ত ক্রমানুসারে সাজাই চলো। এখানে এ নম্বরে দেওয়া আছে 723, 732, 690, 960। এবারে এই নম্বরগুলোর মধ্যে থেকে সবথেকে ছোট নম্বরটি আমাদের খুঁজে বের করে প্রথমে লিখতে হবে। তো এখানে সবথেকে ছোট নম্বরটি খুঁজে বের করার জন্য আমাদের কী করতে হবে? প্রথমে দেখতে হবে কয়টি ঘর আছে নম্বর। সবটি 4টা অঙ্কেই 3টি করে ঘর আছে, অর্থাৎ একক দশক, শতক, একক দশক, শতক, শতক পর্যন্ত আছে। তো আমাদের প্রথম দেখতে হবে শতকের ঘরের অঙ্কটি কোন অঙ্কের মধ্যে, সংখ্যার মধ্যে শতকের ঘরের অঙ্কটি সব থেকে ছোটো। 960-এ শতকের ঘরে আছে 9, এটাতে শতকের ঘরে আছে 6, এটার শতকের ঘরে 7, এটারও 7। তো শতকের ঘরের সবথেকে ছোটো সংখ্যাটি হলো 6, 690 এই সংখ্যাটি। সুতরাং এই সংখ্যাটি হবে সবথেকে ছোটো এবং সেটাকে আমরা প্রথমে লিখব। ছোটো থেকে বড় লিখতে হবে, তো 690 প্রথমে লিখব, 690। তারপরে সংখ্যাটি হবে শতকের হবে 6 পরে 7, এই দুইটি হবে। এটা 900, এটা হবে না, এটা সবার লাস্টে আসবে। এখানে শতকের 7 আছে, এখানে এই সংখ্যাটিতেও শতকের ঘরে 7 আছে, দুটোতে 7 সমান সমান আছে। এবার আমাদের দেখতে হবে এই দুইটির মধ্যে দশকের ঘরের সংখ্যার মধ্যে কোনটি সব থেকে ছোটো। দশকের ঘরে এখানে আছে 2 আর এটাতে আছে 3, সুতরাং এটা ছোটো। তো এরপরে সংখ্যাটি হবে 723, 723। তারপরে সংখ্যাটি হবে 732, কারণ 960 তো সবচেয়ে বড়, সেটা সব লাস্টে আসবে, 732। সর্বশেষে আসবে 960। বি নম্বরে একক দশক, শতক, হাজার, হাজারের গড় পর্যন্ত আছে, 4টি গড়। এখানে আমাদের দেখতে হবে হাজারের গড়ের সব থেকে ছোট সংখ্যা কোনটি। এটাতে হাজারের গড়ে আছে 3, এখানেও আছে 3, এখানে হাজারের গড়ে 2, এখানে 2। তো এই দুইটি গড়ের মধ্যে দেখতে হবে এখন কোনটি ছোট। হাজারের গড় পরে আমাদের দেখতে হবে শতকের গড়। এখানে শতকের গড়ে আছে 8, এখানেও আছে 8, দুইটিও সমান। তারপর আমাদের দেখতে হবে দশকের গড়ের মধ্যে কোনটি সব থেকে ছোট। দশকের গড়ে এখানে আছে 2 এবং এখানে 3, সুতরাং এটা ছোট। তো সব থেকে ছোট সংখ্যা হবে 2823। তো এই সংখ্যাটি আমরা সবার প্রথমে লিখব, 2823। এরপরে সংখ্যাটি হবে 2832, 2832। এরপরে সংখ্যাটি হবে, এটা হাজারের ঘরে 3, এটাতেও 3, এটা দশকের ঘরে 2, এটাতেও দশকের ঘরে 2। তারপর এককের ঘর দেখতে হবে, এটা এককের ঘরে আছে 2 এবং এটার এককের ঘরে 8, সুতরাং এই সংখ্যাটি হবে এই দুটোর মধ্যে ছোট। তো এরপরে আসবে 3228, 3228 এবং সবার শেষে আসবে এই সংখ্যাটি 3282, 3282। এরপরে সংখ্যাটি নাম্বারটি হলো সি। এখানে আছে একক দশক, শতক, হাজার, 69,000, 96,000, 96,000 এবং 69,000। তো এই দুটির 4টার মধ্যে 69,000 আছে দুইটি সংখ্যায় এবং আর দুটি সংখ্যাতে আছে 96,000। তো 69,000 96 থেকে ছোটো, তাই এই দুটির মধ্যে আমাদের দেখতে হবে এরপরের কোনটি ছোট হবে।
এখানে আছে 96,002 এবং এটাতে আছে 96,200, সুতরাং এটা ছোটো হবে। তো এই নম্বরটি হবে সবার প্রথমে 69,002। তারপরেরটি হবে 69,200, 69,200, এই দুটি হয়ে গেল। এবার 96,200 এবং 96,002, এই দুটির মধ্যেও 96,200টি বড় হবে এবং 96,002 সংখ্যাটি ছোটো হবে, সুতরাং 96,002টা এর পরে আসবে। 96,002 এবং সর্বশেষে আসবে 96,200। এবারে ডি নম্বরে এটাতে আছে একক দশক, শতক, হাজার, 68,000, 68,000, 68,000, 68,000, সবটি সমান আছে 68,000। এবারে আমাদের দেখতে হবে দশকের গড়। দশকের গড়ে এটাতে আছে 2, এখানে আছে 6, এখানে আছে 2 এবং এখানে আছে 6। তো 2 থেকে 6টা ছোটো, তাই এই দুটি সংখ্যার মধ্যে আমাদের দেখতে হবে কোনটি ছোটো। এবার দেখতে হবে এক দশকের গড়। এখানে দশকের গড় আছে 6 এবং এখানে আছে 5, সুতরাং এটি হবে ছোটো। 68,256 এটি ছোটো হবে। 68,256। তারপরে আসবে 68,265, 68,265। এবারে আমরা দেখব এই দুইটি সংখ্যার মধ্যে কোনটি ছোট। এখানে শতকের ঘরে আছে 6, এখানেও আছে 6 সমান। তারপর এখানে আছে দশকের ঘরে 5 এবং এখানে দশকের ঘরে 2, সুতরাং এই সংখ্যাটি ছোট। তারপরের সংখ্যাটি হবে এটি এবং সর্বশেষ নম্বরটি হবে এটি 68,625, 68,625 এবং শেষে হবে 68,256, 68,256। তো বন্ধুরা, ছোট থেকে বড় পর্যন্ত সাজানোটা হয়ে গেল। এবারে আমরা 8 নম্বর পৃষ্ঠায় বড় থেকে ছোট ক্রমানুসারে সাজাই চলো। এটা ঠিক এটার বিপরীত হবে। আগে আমরা ছোট সংখ্যাগুলি আগে লিখেছি, এবার বড়টি খুঁজে বের করে সেটাকে আগে লিখব। এখানে এ নম্বরে দেওয়া আছে 3,452, 6,325, 2,365 এবং 5,234। এখানে হাজারের ঘরে 3, এখানে আছে 6, এখানে 2 এবং এখানে 5। তো সব থেকে বড় হাজারের ঘরে আছে 6, তো 6,325 এটা হবে সব থেকে বড় এবং বড়টি এবার আমরা সবের প্রথমে লিখব। 6,325। তারপরে হাজারের ঘরে আছে 5, সুতরাং এটা এর পরের সংখ্যা হবে 5,234, 5,234, এই দুটি হয়ে গেল। এবারে এখানে আছে 2,000 এবং এখানে আছে হাজারের ঘরে 3, সুতরাং এর পরের সংখ্যাটা হইব 3,452, 3,452 এবং সর্বশেষ হবে 3,265, 2,365। এবারে বি নম্বরে হাজারের ঘরে আছে 96,000, 69,000, 96,000, 69,000। তো 96,000টি বড় হবে, তো 96,000-এর মধ্যে তারপর দেখতে হবে শতকের ঘর। এখানে শতকের ঘরে আছে 3 এবং এখানেও আছে 3 সমান আছে। তো এবার দেখতে হবে আমাদের দশকের ঘর। এখানে দশকের ঘরে আছে 2 এবং এখানে আছে 0, সুতরাং 2টি বড় হবে, এই নম্বরটি বড় হবে। 96,320 সেটি বড় হবে, 96,320। তারপর আসবে 96,302, 96,302। এবারে আমাদের এই দুটি
সংখ্যার মধ্যে দেখতে হবে কোনটি বড়। ৬৯,২০৩, এখানে ৬৯,০০০ হাজারের ঘরে সমান আছে, শতকের ঘরে এখানে 2 আছে এবং এখানে 3 আছে, সুতরাং এরপরে বড় সংখ্যাটি হবে এটি ৬৯,৩০২। ৬৯,৩০২ এবং সর্বশেষে হবে ৬৯,০০০, সর্বশেষে হবে ৯৬,২০৩। ৬৯,২০৩ হয়ে গেল। এবারে সি নম্বর। সি নম্বরে এখানে হাজারের ঘরে আছে ৬৯,০০০, এখানে ৬৯,০০০ এবং এখানে ৭৫,০০০, ৭৫,০০০। তো ৭৫,০০০ থেকে ৬৯,০০০ ছোট, তো এই দুইটি সংখ্যার মধ্যে সবথেকে বড় হইল ৭৫,০০০। তো এই দুইটি সংখ্যার মধ্যে আমাদের দেখতে হবে সবার বড় কোনটি। এখানে হাজারের ঘর সমান আছে, এবার দেখতে হবে আমাদের শতকের ঘর। এখানে শতকের ঘরে ৫ এবং এখানে ৬, সুতরাং এটা বড় হবে ৭৫,৬৯৫, সেটা সবার বড় হবে। সেটা আমরা লিখে নেব ৭৫,৬৯৫। তারপরে সংখ্যাটি হবে ৭৫,৫৯৬। ৭৫,৫৯৬। তারপর আসবে ৬৯,০০০ দুইটি নম্বরের মধ্যে কোনটি আমাদের বড় সেটা দেখতে হবে। এখানে শতকের ঘরে ৫ এবং এখানে ৭ আছে, সুতরাং এই নম্বরটি বড় হবে ৬৯,৭৫৫ এবং সর্বশেষে আসবে ৬৯,৫৭৫। এবারে ডি নম্বর। ডি নম্বরে 4টি সংখ্যার মধ্যে হাজারের ঘরে আছে ৯৬, এখানে ৬৯, এখানে ৯৬ এবং এখানে ৬৯। তো ৬৯ থেকে ৯৬ বড়, এটাতে ৯৬, এটাতে ৯৬, এই দুটির মধ্যে কোনটি বড় আমাদের দেখতে হবে। এটাতে শতকের ঘরে 2, এই সংখ্যায় শতকের ঘরে 2। এবার দেখতে হবে দশকের ঘর। এখানে দশকের ঘরে 1 এবং এখানে 2, সুতরাং এটি বড় হবে ৯৬,২২১। ৯৬,২২১। তারপরেরটি হবে ৯৬,২১২, এটি হয়ে গেল। এবার ৬৯,০০০ দুটি নম্বর আছে। ৬৯,০০০ এই নম্বরগুলির মধ্যে দেখতে হবে শতকের ঘরে এখানে আছে 1 এবং এখানে 2, সুতরাং এই নম্বরটি বড় ৬৯,২১২, সেটি হবে বড় ৬৯,২১২ এবং সর্বশেষে হবে ৬৯,১২২। ৬৯,১২২। তো বন্ধুরা, হয়ে গেল বড় থেকে ছোট সাজানো। তোমরা সেগুলি ঘরে অভ্যাস করবে। ঠিক আছে, আজকে এই পর্যন্ত।